কি ব্যাপার, দোকানের সামনে এত ভিড় কেন? ও মনে হয় ঠিক করে কাস্টমারদের কথা বুঝতে পারছে না। এই নান্টু, তোর এই অবস্থা কেন? আজকে আপনার আস্তে কথা বললে হবে না, আজকে আপনাকে জোরে কথা বলতেই হবে, আর আমার এই অবস্থার বিচার করতেই হবে। এই তুই চুপ কর, তুই চুপ কর। দাদা উঠুন উঠুন, আপনার এই অবস্থা কেন? আর কি বলবো দাদা, এই যে দাদা 50 গ্রাম সর্ষে 100 চাপাতি দিন তো। এই যে দাদা 50 সর্ষে আর 100 গ্রাম চাপাতি দিন। এই যে দাদা 50 গ্রাম সর্ষে আর 100 গ্রাম চাপাতি দিন। তুই শুয়োরের বাচ্চা, আমি শুয়োরের বাচ্চা না। তোর এত বড় সাহস কি করে হয় আমাকে শুয়োরের বাচ্চা বলার? আমি শুয়োরের বাচ্চা কখন বললাম? আমি বললাম 50 সর্ষে আর 100 চাপাতি দিন। আবার আমার বাবাকে শুয়োরের বাচ্চা বললি? তোর বাবা শুয়োরের বাচ্চা, তুই শুয়োরের বাচ্চা, তোর গোষ্ঠী শুয়োরের বাচ্চা। আজকে তুই শেষ, তুই আমাকে গালাগালি দিলি, আমার গোষ্ঠী তুলে গালাগালি দিলি। না থাকবি তুই, না থাকবে তোর এই দোকান। এ পাড়া কাকা বাবু, তুই চুপ কর তো। আসলে দাদা ওনা কানে শুনতে পায় না, সেই জন্য একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে। কাকা বাবু আপনার এত বড় সাহস, আপনি আমাকে কালাচোদা বললেন? এই চুপ 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 চুপ। দাদা যা হয়েছে ভুলে যান না। আর তোমরা কে দাঁড়িয়েছো কেন? এখানে কি মেলা হচ্ছে? যাও যাও যাও। ভুলে যাবো ঠিক আছে, কিন্তু আমার যা অবস্থা আছে তার ওষুধ খরচা কে দেবে? সেটা আপনাকেই দিতে হবে। আচ্ছা কত দিতে হবে? 2000 টাকা। কি 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 কি? আপনার যা হয়েছে তাতে 20 টাকাও খরচা নেই, আপনি 2000 টাকা চাইছেন? যেটা বলছি সেটা দিন, নালে এখনই লোকজন জড়ো করব আর বলবো আমাকে জোর করে চিন্তাই করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে দাদা, দিচ্ছি দিচ্ছি। চলুন চলুন ভিতরে চলুন। এই ভিতরে চল চল চল। দাদা আপনি এখানটা দাঁড়ান, আমি দিচ্ছি। ঠিক আছে। দাঁড়িয়ে আছিস কি? চল না। এই যে দাদা। কি ব্যাপার কাকা বাবু, আপনি ওকে টাকা দিলেন কেন? ও বুঝতে পেরেছি, আপনি আমাকে মারার জন্য লোক ফিট করেছিলেন, তাই না? আমার মাথা গরম হয়ে যাচ্ছে, তুই এক্ষুনি আমার দোকান থেকে বেরা। কি কি বললেন? আপনি আবার মার খাওয়াবেন আমাকে? এই বেরা বেরা, চল বেরা 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 বেরা, বেরো বেরো। আজকের পর থেকে তোকে যেন আমার দোকানের চারপাশে না দেখি বলে দিলাম। আমাকে বার করে দিলেন, আবার বলছেন রাস্তার লোকজন দিয়ে আমাকে মার খাওয়াবেন। ঠিক আছে, আমিও ছেড়ে দিলাম আপনার ওই বালের কাজ, আর দেখি আমাকে কে মারতে আসে, আর আপনি বুঝবেন আপনি কি হারালেন। আরে শান্টু, কত টাকা আছে হিসাব করলি? আমার তো মনে হয় আজকে 50 থেকে 1 লাখ টাকার ব্যবসা হয়েছে। অনেকদিন ধরে ভাবছিলাম স্পেশাল বিরিয়ানি খাবো, তাও আবার ডবল মটন দিয়ে। আজকে আমার স্বপ্ন পূরণ হবে। কি বলিস শান্টু? আরে হ্যাঁ হ্যাঁ, তোকেও দেবো। তাড়াতাড়ি চল, অন্ধকার হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে যাবে, তখন আর খাবো কি করে? ও আচ্ছা বুঝলাম, নান্টু না আসলে তুই যেতে পারবি না। কিন্তু নান্টু তো আসতে অনেক রাত হবে, ততক্ষণে তো দোকান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চল চল, অনেক অন্ধকার হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে যাবে।